আসসালামু আলাইকুম। আমি আছি সিলেটের বিখ্যাত কুশিয়ারা নদী নামে পরিচিত সেই নদীতে। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক উঁচা। যখন ঝড় বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, এইখান থেকে এই নদী কুশিয়ারা নদী তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কুশিয়ারা নদী থেকে দেখেন আমার পিছনে নৌকা আছে, এই যে কুশিয়ারা নদী এতটা কাল হয়ে দাঁড়ায় যাদের জন্য যে ঘর বাড়ির উপর পর্যন্ত পানি চলে যায়, যেটা কুশিয়ারা নদী একদিকে তাদের জন্য খুবই কী বলা যায়, দেবতা স্বরূপ, দেবতা না যদি এজ এ মুসলিম হিসাবে যে খুবই আশীর্বাদ স্বরূপ। কুশিয়ারা নদী থেকে তারা অনেকে জীবিকা অর্জন করে। কিন্তু এই কুশিয়ারা নদী যখন আমরা জানি যে সিলেটের এখান থেকে কাছে বিভিন্ন ইন্ডিয়ার যখন বাঁধ ছেড়ে দেয়, সেক্ষেত্রে কুশিয়ারা নদী তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে কুশিয়ারা নদী। আর রাত না, সন্ধ্যা হতে এখন 5:30, সাড়ে 4:30 বাজে। সূর্য অস্ত যাবে অবস্থা। নদীর পাড়ে আমি হাঁটছি, একাই হাঁটছি, অসাধারণ লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। আর চারপাশে ধান ক্ষেত। আচ্ছা, এই ধানগুলো হলো 29 নাকি, হ্যাঁ 29 নামে কোনো একটা ধান আছে সম্ভবত। আমাকে মামা বললো যে এই ধানটা আছে, এটা হচ্ছে 29 নাকি 28, যাই না, মেবি 29 হওয়ার সম্ভাবনা। 29 ধান। এখন কোন মাস? এখন নভেম্বর চলে। নভেম্বরে বাংলা মাস আমার মনে নেই, যদিও বাঙালি হিসাবে বাংলা মাস এইগুলো ইংলিশ থেকে বাংলাটা জানা উচিত ছিল, কিন্তু বাংলা মাস আমার মনে নেই। ধান এটা হিসাব করা হয় বাংলা মাসের কোন 2 মাস ধরে ধান থাকে, যে 2 মাস ধান, 1 মাসে ধান রোপণ করে ধানের বীজ, তারপরের মাসে ধান 2 মাস থাকে, তারপরে 3য় মাসে ধান কাটে আর কি। সেই হিসাবে দেখতে পাচ্ছেন নদীর পাড় থেকে হাঁটছি। নদীর পাড়ে বসা জায়গা আছে। আচ্ছা, নদীর পাড়ে যাওয়া যাবে না, কারণ আমি এখানে এতটা দূরে এখানে দাঁড়ায় আছি যে এখান থেকে আমি পাড়া দেওয়ার সাথে সাথে প্রতি পায়ে মানে ডেবে যাচ্ছে, আমার ওয়েট নিতে পারতেছে না। ফেস দেখা যাচ্ছে না, কিন্তু নদীর যে সৌন্দর্য এটা দেখা যাচ্ছে। বাহ, না এখান থেকে হাঁটাটা রিস্ক হয়ে যাবে, কারণ মাটি ডেবে যাচ্ছে, কাদার ভিতরে পড়লে সমস্যা। এই জায়গাটা থেকে মনে হয় মানুষ হাঁটে, যার কারণে এখান থেকে ডাবতেছে না। আমি যদি গ্রামে থাকতাম তাহলে হয়তো বা এই নদীর পাশে এসেই সময় কাটাতাম সবসময়। নদীটা অনেক সুন্দর। জানি না এক চাচারা কী যেন করতেছে, টাকানোটা হিসাবে মনে হচ্ছে তারা যেটাই করছে ভালো কিছু করতেছে না। যাক, আমরা বেশি দূর, আমার যেতে হবে ওইদিকে, সেই হিসেবে এইদিকে যাওয়াটা উচিত হবে না, দেরি হয়ে যাবে। কুশিয়ারা নদী আমি ওপারে গিয়েছিলাম, বাট গিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন বাই দা ভাই, যেটা আমি আবারও বলি, কিছু লোক আছে যারা ওখান থেকে ব্যাট টক করতেছে, যেটা ক্যামেরা করতে দেখে কী করতেছে আমি জানি না। ভাই দা, এখান থেকে যাওয়া যাবে হয়তো বা। একটা জিনিস খুবই ইন্টারেস্ট লাগে, এর আগে পর্যন্ত আমি একা কোথাও
যে এলাকা চিনি না সেই এলাকায় গিয়ে এভাবে চলাফেরা হয়নি। এই প্রথম হাত কয়েকশো মাইল যেখানে আমি চিনি না, আমি একাই চলে আসছি এবং নির্দ্বিধায় মানুষের সাথে কথা বলছি, যাচ্ছি। ভাই তো এখান থেকে বের হওয়া যাবে না কিনা আমি জানি না, দেখি বের হওয়া যায় কিনা। এটা তো ফ্যামিলি বাসা দেখা যাচ্ছে। যাই, কুশিয়ারা নদী, বাই বাই। না, এখান থেকে মনে হচ্ছে যাওয়া যাবে না। নামা তো রিক্স। যদি না যেতে পারে, আমার ওপারেই হলো ট্রলার, সরি, ওপারে হলো আমার সিএনজি, যেখান থেকে আমি শেরপুর, সম্ভবত হ্যাঁ শেরপুর যাব। ওখান থেকে আমি সিলেটে চলে যাব। শেরপুর যাওয়ার জন্য ওখান থেকে কে যেন দেখতেছে, এখান থেকে সম্ভবত আছে। বাই বাই। আচ্ছা, এক এক মহিলা জিজ্ঞেস করলো যে কুবায় যাইতে মানে কি জানেন, কোথায় যাবে? বললাম যে শেরপুরে। পর বললো হ্যাঁ, এখান থেকে বের হয়ে যাও। তার বাসার ভিতর থেকে আর কি বের হলাম। যাই হোক, বিদায়।